হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর লেসন 9 জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং কবিতাটির থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো। এই কবিতাটির বাংলা মিনিং আমার এই চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। এছাড়া আমি এই কবিতার বেঙ্গলি মিনিং লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে যারা আমার এই চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, দেখো কি বলা হয়েছে। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে প্রদত্ত উত্তরগুলির মধ্যে থেকে বিকল্প নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 8 কি বলা হয়েছে, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু ড্যাশ ফর প্লাউইং। শিশুটি তার পিতার সাথে ড্যাশ কৃষিকাজের জন্য যাবে। কোথায় যাবে? বলা হয়েছে ফিল্ড, মাঠে, সি, সমুদ্রে, হিলস, পর্বতে। ফিল্ড, তাহলে সঠিক উত্তরটা হবে ফিল্ড। এখানে আমাদের কি লিখতে হবে? ফিল্ড লিখতে হবে। নেক্সট নাম্বার বি, দেখো কি বলেছে, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য। শিশুটি ঘোড়াদের উদ্দেশ্যে গান গাইবে। কার সঙ্গে? আমরা জানি কার সঙ্গে গান গাইবে, আমরা কবিতা যারা পড়েছিলাম তারা অবশ্যই সকলে জানি কি, লার্ক, উইথ দ্য লার্ক। তাহলে সঠিক উত্তরটা কি হবে? লার্ক হবে। নেক্সট তারপরে সি কি বলেছে, দ্য ফাদার সিং দ্য সিড সং হোয়াইল। পিতা বীজের গান গাইবেন যখন কি করা হবে? রিপিং, শস্য কাটা হবে, সোয়িং বীজ বপন, না হারভেস্টিং না শস্য সময়। তাহলে কি হবে? সোয়িং। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সোয়িং, বীজ বপনের সময়। নাম্বার ডি, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ। শস্য কাটা তখনই হবে যখন মাঠ হবে কেমন, কি কালার হবে? কি হবে? ব্রাউন। যখনই বাদামি বা খয়েরি রঙের হবে তখনই কি হবে? শস্য কাটা হবে। Activity 2, complete the following sentences with the information from the text. পাঠ্য থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো। বলেছে ড্যাশ উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড। শিশুটির পিছে ঝাঁকে ঝাঁকে কারা আসবে? আমরা কবিতা যারা পড়েছি তারা অবশ্যই জানি। তাহলে কি কি বলা হয়েছে? কে কে আসবে? দ্য রুকস, দাঁড় কাক, দ্য ক্রোস, দ্য কাক অ্যান্ড দ্য সিগালস, এবং গাংচিল। বি কি বলেছে, দ্য প্লাউ সং উইল। কৃষি কাজের গান কি করবে? ব্লেস দ্য লিভিং শেয়ার। মাটির চাষার কাজটাকে কি করবে? সাহায্য করবে। দ্য চাইল্ড উইল গো, শিশুটি যাবে ফর সোয়িং, বীজ বপন করতে। কোথায় যাবে? রেড ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে লাল জমিতে। তারপরে বলেছে দ্য রিপার্স আর ট্যান ফেস্ট বিকজ। দ্য রিপার্স যারা শস্য কাটেন আর ট্যান ফেস্ট তারা কি হয়ে গেছে? তাম্র বর্ণের। কারণ 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 হলো বিকজ দে আর রিপিং ইন দ্য হিট অফ দ্য সান। সূর্যের প্রচন্ড গরমে তারা কি শস্য কাটছিল, তাই তারা কি তাম্র বর্ণের হয়ে গেছে। নেক্সট অ্যাক্টিভিটি 3 কি বলেছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং। মাটি চষা, বীজ বপন ও শস্য কাটার সময় কেন পিতা ও শিশুটি কি করবে? গান করবে। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে এখানে, অ্যাক্টিভিটি 3, হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড দ্য রিপিং। তাহলে এর উত্তর কি হবে? আনসার হবে দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড, বাবা এবং শিশুটি, উইল সিং গান করবে, হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং
মাটি চষা, বীজ বপন ও শস্য কাটার সময়, বিকজ কারণ, দে ওয়ান্ট টু এনজয় দ্য টোটাল, এখানে টোটালও বলতে পারি বা হোলও বলতে পারি, তাই এখানে অবলিক চিহ্ন দেওয়া আছে, টোটাল বা হোল প্রসেস অফ ফার্মিং। পিতা এবং শিশুটি কৃষির কাজকে খুব কি করতে চায়, উপভোগ করতে চায়, পুরো কাজটাকে উপভোগ করতে চায়, যে কারণে তারা কি করবে, গান করবে। নেক্সট তারপরে দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। নেমস অফ বার্ডস, পাখির নাম। অ্যাকশনস, কাজ। ফ্লকিং, ঝাঁকে ঝাঁকে পিছু করা, কারা করেছিল। দ্য রুকস, দাঁড়কাক, ক্রো, কাক অ্যান্ড সিগালস এবং গাংচিল। তারপরে কি বলেছে, ব্লকিং, যারা কি করবে, একত্রিত হয়ে তার পেছু নেবে। রুকস, ক্রোজ, স্টার্লিং অ্যান্ড গিজ, কি কি নেবে, রুকস, ক্রোজ, স্টার্লিং অ্যান্ড গিজ। নেক্সট তারপরে কি বলেছে, সিঙ্গিং, কারা গান করবে, দ্য লার্ক, ফিন্স অ্যান্ড রেন। এর আগের ভিডিওতে আমরা সমস্ত পাখিদের চিনতে পেরেছি, জানতে পেরেছি তারা কেমন হয় সেটাও দেখতে পেরেছি। নেক্সট অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও পূর্ণ বাক্যে। নাম্বার, হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, কৃষিকাজের 3টে ধাপ কি কি। তাহলে দেখো কি, দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, কৃষিকাজের 3টে ধাপ আর হলো প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং, চাষ করা, শস্য বোনা এবং কি শস্য কাটা। নেক্সট তারপরে প্রশ্ন বি দাগ কি বলেছে দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং, কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে জমির বিভিন্ন রং কি কি। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। বি দেখো কি বলেছে, দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং আর, কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে জমির বিভিন্ন রঙগুলি হলো, গ্রিন অ্যাট দ্য টাইম অফ প্লাউইং, সবুজ মাটি চষার সময়, রেড অ্যাট দ্য টাইম অফ সোয়িং, বীজ বোনার সময় রং হলো লাল বা রক্তিম, অ্যান্ড দ্য ব্রাউন অ্যাট দ্য টাইম অফ রিপিং, এবং শস্য কাটার সময় হলো কি খয়েরি বা বাদামি। নেক্সট নাম্বার সি দেখো কি বলেছে, হোয়াট সং ডু দ্য ওয়াইজ ম্যান নো, জ্ঞানী মানুষ কি গান জানেন। তাহলে উত্তরটা দেখো, দ্য ওয়াইজ ম্যান নো দ্য সিড সং, জ্ঞানী মানুষ বীজ বপনের গান জানেন। নেক্সট পরের কোশ্চেন, ডি অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য স্কাই রিকোয়ার্ড, কৃষিকার্যের কোন পর্যায়ে কাস্তের প্রয়োজন হয়। এর উত্তরটা নিশ্চয়ই আমরা সবাই জানি, কিন্তু তারপরে আমরা একবার দেখে নেব, অ্যাট দ্য টাইম অফ রিপিং দ্য স্কাইথ ইজ রিকোয়ার্ড, কি বলা হয়েছে, শস্য কাটার সময় কাস্তের প্রয়োজন হয়। নেক্সট অ্যাক্টিভিটি 6A কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক, আই প্লেড অন এ স্লাইড, আমি একটি স্লাইডের, তাহলে কি হচ্ছে দেখো, উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা একটি পার্কে গেলাম, অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং একটা পিকনিক করলাম, আই প্লেড অন এ স্লাইড, আমি একটি স্লাইডের উপর খেলাধুলা করলাম, অ্যান্ড হ্যাড আ চকলেট, এবং একটি চকলেটও খেলাম, দেন উই টুক এ ওয়াক, তারপর আমরা কি করলাম, হাঁটলাম। নেক্সট অ্যাক্টিভিটি 6B
আইডেন্টিফাইড দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। কি বলেছে? প্রদত্ত বাক্যগুলির ধরন চিহ্নিত করো। নাম্বার 1, ক্যান উই গো দেয়ার। এটা কি আছে? কোশ্চেন মার্ক। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরটা কি আছে? নাম্বার 2, হোয়াট ফান দে হ্যাড। এখানে এক্সক্লামেশন মার্কস আছে, তাই এটা কি হবে? she was not well। দেখো, এই বাক্যটাকে সবাই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, তাই না? হ্যাঁ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভের মধ্যেও কি আছে? একটা ভাগ আছে, সেটা হলো কি? নেগেটিভ। এই নেগেটিভ সেন্টেন্সটা কিসের মধ্যে? অ্যাসার্টিভের মধ্যে। কি হচ্ছে? অ্যাসার্টিভ দুই প্রকার, একটা হলো কি পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এখানে নট আছে, এটাতে কি নেগেটিভ। নাম্বার 4, সিট ডাউন। এটা কি হবে? বসে পড়ো। এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, অ্যাক্টিভিটি 7 দেখো কি বলেছে? ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ফ্রম দ্য পোয়েম। বলেছে কি নিম্নলিখিত শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করে লেখো। 1 নম্বর কি বলেছে? গ্যাদারিং ইন আ গ্রুপ। তাহলে কি এক জায়গায় জড়ো হওয়া, সেখানে আমরা বলতে পারি ফ্লকিং। মানে কি একত্রিত হওয়া। নাম্বার 2 কি বলেছে? নট ফুলিশ, বোকা নয়। তাহলে সেটা কি হতে পারে? ওয়াইজ, জ্ঞানী। সমার্থক শব্দগুলো না। নাম্বার 3, পার্সনস হু প্ল্যান্ট সিড। বলেছে যারা বীজ বপন করে তাদের কি কি বলা হয়? সোয়ার্স। নাম্বার 4 কি বলেছে? থিং ইউজড টু রিপ কর্ন। যা শস্য কাটতে লাগে। কি লাগে শস্য কাটতে? স্কাইথ, মানে কাস্তে। দেখো তারপরে অ্যাক্টিভিটি 7B, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি। বলেছে কলাম এ এর সঙ্গে কলাম বি এ বিপরীতার্থক শব্দ দিয়ে কি করো? মেলাও। নাম্বার এ বলছে বিপরীত শব্দ দিয়ে মেলাতে বলেছে। নাম্বার 1 নম্বরে আছে কি? পেশেন্ট, মানে ধৈর্য। তাহলে এটা কি হতে পারে? ইমপেশেন্ট, অধৈর্য। ওয়াইজ, ওয়াইজ মানে আমরা সবাই কি জানি? জ্ঞানী। তাহলে কি হবে? আনওয়াইজ, মূর্খ বা বোকা। স্লো, ধীর। তাহলে এটা কি হবে? ফাস্ট, গতি। জয়জ, আনন্দ। তাহলে আনন্দের বিপরীত কি হবে? দুঃখ, সরোজ।